হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম মন ভোলানি এসএম। যারা দূরে থেকে বশীকরণ করতে চান, অনেক দূর থেকে বশীকরণ করতে চান, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আজকের এই এসএমটি অত্যন্ত কার্যকারী, অত্যন্ত পাওয়ারফুল, খুবই উপকারী একটা এসএম নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। এটা বিশেষ করে প্রবাসী ভাই এবং যারা ঘরে স্ত্রী রেখে জব করেন, চাকরি করেন, চাকরির ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে বাইরে থাকেন, দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, অনেকে আছে বাইরে থাকেন বা অনেকে বছরের পর বছর বাহিরে আছেন। প্রবাসী ভাই ও বন্ধুগণ যারা ঘর ছেড়ে বাহিরে থাকেন, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা অত্যন্ত কার্যকারী, খুবই উপকারী। দূরে থেকে বশীকরণ করতে পারবেন ছোট্ট এই এসএম এর মাধ্যমে। আপনি একজনের মনকে হরণ করে নিতে পারবেন, আপনার মনের মতো করে তাকে আপনার তাবেদ বানিয়ে রাখতে পারবেন। এটা এতটা কার্যকারী একটা এসএম নিয়ে আপনাদের সঙ্গে একটি কোরআনী আমল নিয়ে কথা বলছি। যারা বলেন দূর থেকে কি বশীকরণ করা সম্ভব? জি হ্যাঁ, সম্ভব। তবে ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে, সবার প্রথম আপনি নোটিফিকেশন আকারে পেতে পারেন। অনেকে বলে যে আমার সাবস্ক্রাইবারের দরকার নাই, আমার ফলোয়ারের দরকার নাই। ভাই, আমার দরকার আছে। এগুলো ফাও কথা বলে লাভ নাই। আপনারাই যদি না থাকেন আমি থাকবো কোথা থেকে? আপনারা আছেন বেধায় আমি আছি, আপনারা নাই আমি নাই। আপনাদের সহানুভূতি, ভালোবাসায় আমি আপনাদের কাছে আসি, আপনাদের পাশে আসি। আপনার বিপদে আপদে আপনাদের পাশে যেন আমি থাকতে পারি, আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থাকব, আপনারা আমার বিপদে আপদে আমার পাশে থাকবেন। আপনাদের মাধ্যমে যে দোয়াটা পাবো, এটা লক্ষ কোটি টাকা দিয়ে আমি সংগ্রহ করতে পারবো না। এই যে সামান্য খেদমত আপনাদের জন্য করতেছি, এর দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখবেন। আমি দোয়া করি, দোয়া চাই। এই যে মন ভুলনি এসএম, এটা হচ্ছে এসএম। এই এসএমটা আপনারা কি করবেন, কিভাবে এটার উপকার পাবেন, কিভাবে এটা কাজ করতে হবে, এই বিষয়ে আপনাদের সামনে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। যদিও এখানে লেখা আছে 2 লাইনের, এই যে ছোট্ট 1.5 লাইনের যে একটা এসএম নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি রে ভাই, ছোট্ট এই এসএমটি এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী, যার ভাষায় প্রকাশ করার মতো অবস্থান নাই। আল্লাহ তাআলার এই কালাম এতটা শক্তিধর, এতটা পাওয়ারফুল, এতটা উপকারী, এটা দিয়ে কাজ করতে দেরি হবে, আপনার কাজের সমাধান আসতে দেরি হবে না, যদি এটা সঠিকভাবে আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আপনি উপকৃত হবেন। আর আপনি উপকৃত হলে আমার লাভ কি? আপনি যে মন থেকে দোয়া করবেন, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। এটাই হচ্ছে আমার চাওয়া এবং পাওয়া, অন্য কিছু না রে ভাই। কারণ আপনাদের কাছ থেকে আমি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বা 1000 টাকা চেয়ে নিচ্ছি না, কিন্তু যারা কাজ করে নেন আমাকে দিয়ে, তাদের হিসাবটা আলাদা। আমাকে কাজের জন্য টাকা দিতে হয়, খরচ দিতে হয়। আরে ভাই, এটা আমার ব্যবসা, আমি কাজ করি, টাকা নেই। এটা আমার একটা রুটি রোজগারের জন্য একটা মাধ্যম। আমি তো বিনে কাজে টাকা নেই না। একটা ডাক্তারের সঙ্গে যদি আপনি শুধু রোগের ব্যাপারে জানতে যান, শুধু কথা বললে, প্রেসক্রিপশন দিলে পরে আপনাকে 500-1000 টাকা দিতে হয়। তাহলে আমার যারা, যদি আপনার একটা কাজ হয়, আপনার একটা কাজ যদি আমাকে দিয়ে করে নেন, তাহলে আমাকে পারিশ্রমিক দিতে হবে, এটাই স্বাভাবিক। মন চাইলে আপনাকে দিয়ে কাজ করাবেন, মন চাইলে করাবেন না, যদি না চাই করাবেন না। যদি ভালো লাগে, যদি বিশ্বাসের জায়গা বিন্দু পরিমাণ যদি অবিশ্বাস থাকে, আপনি আমাকে দিয়ে কাজ করাবেন না, কাজ হবে না। আমাকে দিয়ে কেন, যদি আপনি বিশ্বাস না করেন, কাউকে দিয়ে, পৃথিবীর কাউকে দিয়ে কাজ করালে কাজ হবে না। এখন আসুন কিভাবে এই মন্ত্রটা ব্যবহার করবেন। নিয়ম: আপনাকে সর্বপ্রথম অজু গোসল করে নিতে হবে। অজু গোসলের পর এই যে মন্ত্রটা দেখছেন 121 বার পড়বেন। পড়ার পরে মুখের ভিতর পানি নিয়ে কুলি করবেন। কুলি করার পরে যে নকশাটা, এই নকশাটা আপনারা 2টা লিখবেন।
ঠিক আছে, যে নকশাটা আপনাদেরকে দেখালাম, নকশাটা 2টা লিখবেন এবং নিচে এই দোয়া 1.5 লাইনের দোয়া লিখে নেবেন এবং নিয়মটা এখানে লেখা আছে, এইভাবে কাজ করবেন। দোয়াটা লিখে নেবেন এবং লিখে নেওয়ার পরে এটাতে কাজ করবেন। ঠিক আছে, কিভাবে কাজ করবেন? সর্বপ্রথম আপনাকে গোসল করতে হবে, অজু সহ গোসল করবেন। গোসল করার পরে পাক পবিত্র একটা জায়গায় বসবেন, জায়নামাজে বসবেন। যদি ভালো হয়, ভালোভাবে মূল্যায়ন করে কাজটা করতে পারেন, মুসলমানরা 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এই কাজটা করার পূর্বে দরুদে ইব্রাহিম যারা পারেন 11 বার পড়বেন। যারা দরুদে ইব্রাহিম পারেন না, ছোট দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের প্রতি এই দরুদটা পড়বেন 11 বার। পড়ার পরে এই মন্ত্রটা আপনাকে 121 বার পড়তে হবে। পড়ার পর আপনি মুখে পানি নেবেন, গড়গড়া করবেন, গড়গড়া করে 3 বার কুলি করার পর আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে এবং এই যে নকশাটা আপনাদেরকে ইতিপূর্বে দেখালাম, নকশাটা অঙ্কন করবেন। নকশার নিচে এই মন্ত্রটা লিখবেন। ঠিক আছে, 2টা তাবিজ তৈরি করবেন। একটা তাবিজ আপনার হাতে ধারণ করবেন, একটা তাবিজ আপনি কোনো মিষ্টি জাতীয় ফলের গাছে লটকিয়ে দিবেন, ঝুলে দিবেন। বড় গাছে দিলে ভালো হয়, মগ ডালে দিবেন, উঁচু জায়গায় দিবেন যেন বাতাসে দুলতে থাকে। এই কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার মনের আশা পূরণ হবে। ভালোবাসার মানুষ আপনার বশীভূত হবে, আপনার জন্য সে আত্মহারা হবে এবং সে আপনাকে ভালোবেসে তার নিজের জীবনকে উৎসর্গ করবে। এখানে বিষয়বস্তু এটা স্বামী স্ত্রীর উপরে করতে পারেন, প্রেমিক প্রেমিকার উপরে করতে পারেন, ভালোবাসার মানুষের উপরে করতে পারেন। যে কারো উপরে আপনি এই বশীকরণ প্রয়োগটা করতে পারবেন। যে কারো উপরে আপনি এই বশীকরণ প্রয়োগ করতে পারেন। কোনো প্রকার দ্বিধা কোনো প্রকার সমস্যা নেই। ঠিক আছে, যদি সঠিকভাবে এই কাজটা আপনারা করতে পারেন, আল্লাহর অশেষ দয়া মেহেরবানিতে আপনি কাজে সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ, আমি আশা রাখি। তবে একটা কথা মনে রাখবেন, কাজের ভিতরে কখনো কোনোভাবে ভুল করা চলবে না। ভুল করলে কিন্তু কাজ হবে না। ভুল করে যদি আপনি কাজ করেন, সেই কাজের যদি সমস্যা হয়, এটার জন্য যদি আপনি আমাকে দায়ী করেন বা আমার চ্যানেলকে দায়ী করেন, এর জন্য আমি দায়ী থাকব না। তবে সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন, সঠিক কাজে যদি আপনারা ব্যবহার করতে পারেন, আল্লাহর দয়া এবং মেহেরবানিতে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার কাজ 100% সাকসেস হবে ইনশাআল্লাহ। 100% সাকসেস হবে ইনশাআল্লাহ, আমি কথা দিলাম। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকুন, পাশে পাবেন। আপনাদের নিত্য নতুন যে ধরনের ভিডিও প্রয়োজন আমাকে জানাবেন। কমেন্টের ঘর আপনাদের জন্য উন্মুক্ত। আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।